যে একাধিকবার বউ সাজে, এটা কেমন লাগে সৈনী? ভাল লাগে সত্যি সত্যি বলতে হবে। আমি যদি সোহিনীকে জিজ্ঞাসা করি জীবনে বিভিন্ন টালমাটাল অবস্থা আছে কিন্তু সেটাকে সামলায় শান্ত মাথায়, এখানে যেমন জাগৃতিকে দেখতে পাচ্ছি। I love you. দ্বিতীয় বসন্ত মানে বুঝতেই পারছেন একাধিকবার বসন্ত আসবে জীবনে। প্রেম একাধিকবার আমাদের জীবনে আসেই, কিন্তু এবার বিয়ে, দ্বিতীয়বার বিয়ের পিড়িতে সোহিনী নয়, জাগৃতি। দ্বিতীয়বার? হ্যাঁ হ্যাঁ, আমি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছি, আমার খুব ভালো লাগছে। আমি খুব সুন্দর করে সেজেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যার জন্য সাজা সে কি দেখেছে বরমশাই? না সেটা কি দরকার, মানে আমি তো সেজেছি, আমার ভালো লাগছে, ব্যাস এটাই এনাফ। বর দেখলো খুশি হলো, দরকারই নেই। আমি না ওইসবের কি দরকার, নিজের জন্য সাজা উচিত একদম। কিন্তু বিয়ের মণ্ডপের তৈরি হয়নি, হবে, কারণ বিয়েটা হবে তো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মণ্ডপে তো দেখা যাচ্ছে না, বিষয়টা হচ্ছে সেটাই। তাকে তো হসপিটালে ছুটতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। না হসপিটালে তো ছুটতে হচ্ছে, কারণ আমরা গল্পে দেখছি যে মিহি অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তখন যখন আমার নার্সের ডিউটি পালন করার সেটুকু তো আমি করব, কিন্তু তারপর এসে বিয়েটা হচ্ছে কি হচ্ছে না সেটা অডিয়েন্সের দেখার পালা আর কি। আমাদের গল্পে যা যা দেখানো হবে এখনও আমি জানি না, এবং কিছুই জানি না আমি আর কি হতে চলেছে ইন ফিউচার। কিন্তু এটা বলবো একদম আনপ্রেডিক্টেবল একটা গল্প। মানুষ যেটা প্রেডিক্ট করছে যে এরপরে এটা কিন্তু হবে, সেটা কিন্তু হবে না। একদমই অন্যরকম গল্প হবে, যেটা আপনারা এক্সপেক্ট করতে পারবেন না। একাধিকবার বউ সাজে, মানে সৈনির সাথে কথা বলতে বলতে আমার হাসি পেয়ে যায় সব সময়, সেটা আপনারা সিরিয়াসলি নেবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে একাধিকবার বউ সাজে, এটা কেমন লাগে সৈনির? ভাল লাগে সত্যি সত্যি বলতে হবে। ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, শীতকাল হলে একটু রিলিফ হয়, অফকোর্স একটা রিলিফ হয়, মানে এরকম একটা এটার শীতকাল হলে তো অফকোর্স একটা কমফোর্টেবল ফিল হয়। গরমকালে তো মানে যাই হোক, আমাদের কাজ আমাদের তো করতেই হবে। সেই কিন্তু কিছুদিন আগে অ্যানিভার্সারিও তো গেল বোধহয়। হ্যাঁ হ্যাঁ, অ্যানিভার্সারি গেছে। আমরা খুব একটা, আমি ছুটি পাইনি, তাই খুব একটা বেশি কিছু আমি ঘুরতে যেতে পারিনি। টুকটাক এদিক ওদিক আমরা গিয়েছিলাম। আমরা একটা জলের ওপরে, মানে জলাশয়ের ওপরে আমরা লাঞ্চ করেছি, ঘুরেছি আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে। অনেকেই দেখেছো হয়তো ছবি। তো সবাইকে নিয়ে বেশ ভালোই কেটেছে একটা দিনই ছুটি নিয়েছিলাম আর কি, বেশি দিন ছুটি নিইনি, একটা দিনই খুব ভালো কেটেছে। ছুটি নেওয়ার মতো অবস্থাতেও নেই এখন, কিছুদিনের জন্য ছুটি থেকে একেবারেই দূরে। কিন্তু এইটা বোধহয় হঠাৎ করে মিলে গেল, মানে বাস্তবের বিয়ের পরেই যে পর্দার বিয়ের ডেটও চলে এসেছে। একদম একদম, আর আমার বোধহয় প্রতিবারই তাই হয়। মানে আগের বার যখন গঙ্গারাম করছিলাম তখন, মানে ইফ ইউ রিমেম্বার, তখন কিন্তু বিয়ের সিকোয়েন্স চলছিল। আমার কেন সব বিয়ে একসাথে হয় আমি জানি না, একটু আলাদা আলাদা করে তো হতে পারে। তো তখনও কিন্তু বিয়ের সিকোয়েন্সই চলছিল, আর তখন আমি 4টে দিন ছুটি নিয়ে বিয়ে করেছিলাম আর কি, সব মিলিয়ে। তুমি 4 দিন ছুটি? হ্যাঁ, আমি তো গেছিলাম বিয়ের দিন, 4 দিন মাত্র ছুটি নিয়ে। ছুটি, বিয়ের রিসেপশন সব মিলিয়ে। সেখানে আমাকে স্নেহাশিস দা, মানে স্নেহাশিস চক্রবর্তী, আমাদের গঙ্গারামের যে মানে ব্লুজের প্রডিউসার যিনি, তিনি ভীষণভাবে প্রেস করেছিলেন, কারণ এতটা অ্যাডজাস্ট করে যে আমি শ্যুটটা করেছি, মানে নিজের বিয়ে, আসল বিয়ে জীবনের। তো করতে করতে আসল বিয়ের ফিলটা বুঝেছিলে সেই সময়? মানে দুটোই চাপ। হ্যাঁ, কিছুটা তো অফকোর্স ফিলিংটা তো অন্যরকম হয়। তবে আমি মানে গায়ে হলুদ হতে হতে, মানে আমার আসল গায়ে হলুদ হতে হতে আমাকে এডিট থেকে ফোন এসেছিল যে আমাকে ভয়েস ওভার দিতে হবে এক্ষুনি। তো আমার মানে মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল সেদিন। আমি তারপর গিয়ে আবার চুপচাপ ভয়েস ওভার দিলাম, কাজের মধ্যে ঢুকে গেলাম, আবার আমি এসে আমি হাসছি, আমার গায়ে হলুদ হচ্ছে। তো এসব হয়েছে। আমি যখন শ্বশুরবাড়ি গিয়েছি তখন আবার আমার ভয়েস ওভার এটার ডাবিং দিতে হবে। আমি আর ডাবিং দিতে কি হবে, মানে ওটা একটা খুব অদ্ভুত ব্যাপার। স্যামি আই লাভ ইউ, মানে এটা আমাকে আস্তে আস্তে বললে চলবে না, জোরে জোরে বলতে হবে, চিৎকার করে স্যামি আই লাভ ইউ, মানে এরকম। শ্বশুর বাড়িতে, বর্ধমানে।
যখন বাড়ি ভর্তি লোকজন, আমি মাত্র গিয়েছি বাড়িতে, মানে বউ মাত্র পা রেখেছে বাড়িতে, স্যামি আই লাভ ইউ আমি বলবো, আই লাভ ইউ বলে আছে বউ। সেখানে আমার বর আমাকে সাপোর্ট করে, আমার বর আমাকে বললে ছাদে চলে যাও, সেখানে গিয়ে কেউ নেই, চুপচাপ ভয়েস ওভার দিয়ে চলে এসো। চলে গেলাম। মানে এরকম সাপোর্টটা না থাকলে কিন্তু আমি কোথাও অনেক কিছুই আমি বোধহয় করতে পারতাম না, এটা অফকোর্স ট্রু। সাপোর্টটা আছে বলেই আজকেও এই যে হাসি খুশি বিয়ের পিড়ি দেওয়া বসে পড়ছে, সেটাই হচ্ছে। একদমই তাই জন্যই। এই আমরা বিয়ের পর তো একটা ইন্টারভিউ হয়েছিল, এখন কি একটু সংসারী হতে পারলো? সংসারী তখনও ছিল, আরো কি সংসারী হয়ে গেছে? হ্যাঁ, সংসারী তো হতেই হয়, যেরকম এখানে আমাদের অ্যাক্টর হিসেবে অনেক দায়িত্ব আছে, সেখানে মানে মেকআপ তুলে ফেলার পরে আমার বাড়িতে গিয়ে যেরকম সবার বাড়িতে দায়িত্ব থাকে বউ হিসেবে বা আমার শাশুড়ির কাছে বৌমা হিসেবে, সেই সমস্ত দায়িত্ব পালন করতে হয়, এবং সবটাই আমি মানে যতটা পারি করি, মানে আই ট্রাই মাই বেস্ট। এবং উল্টো দিক থেকেও সেটাই রেসিপ্রোকেট হয় আমার শাশুড়িও এবং আমার বরের কাছ থেকেও। তো সবাই বেশ ভালোই আছি একসাথে। একদম ইম্পর্টেন্ট, উল্টো দিক থেকেও সমানভাবে আসা, তাহলে বোধহয় আর কোনো চাপ মনে হয় না। একদম তাহলে এই যে ফ্রিলি আমি কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। সেও যায় সবসময়, হাসিটা কমে না কমুক, তাই না? তখনও যেমন ছিল। তো যাই হোক, এখন বেশ টানটান একটা সময় চলছে, বিয়ে, তার মধ্যে মেয়েও হসপিটালে, নানান দিক টালমাটাল অবস্থা। আমি যদি সোহিনীকে জিজ্ঞাসা করি জীবনে বিভিন্ন টালমাটাল অবস্থা, সে কিন্তু সেটাকে সামলায় শান্ত মাথায়। এখানে যেমন জাগৃতিকে দেখতে পাচ্ছি, তখন শান্ত থাকতে পারে নাকি কনফিউজড হয়ে যায় বা কারোর সাহায্য? দেখো, কনফিউজড হওয়া তো মানুষের নেচারের মধ্যেই পড়ে, মানে মানুষ বাই নেচার কনফিউজড হবে, ভাববে, ওভারথিঙ্ক করবে, এটা কিন্তু খারাপ কিচ্ছু নয়। মানে ওভারথিঙ্ক করলেই আমার মনে হয় একটা সলিউশন বেরিয়ে আসে, এবং প্রত্যেকটি মানুষ হাতের 5টা আঙুল কিন্তু সেম নয়, সবাই সবার মতো করে আলাদা করে ভাবে, কারো চিন্তাধারা খারাপ নয়, কারো ভালো নয়, তো সবাই সব কিছু মিলিয়েই। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটু পজিটিভ থাকা, আর যেটা হচ্ছে মনে করা যে ভালোর জন্যই হচ্ছে, ভালো কিছুই হবে তোমার লাইফে। তো এইটা ভেবেই এগিয়ে চললে আমার মনে হয় জীবনে স্মুথলি এগোনো যাবে। স্মুথলি এগোতে হবে ফ্লোরের দিকে, কারণ ডাক পড়ে গেছে। তো শেষ করব, শেষে কি বলবে দর্শকদের? এটাই বলবো যে এখন আমি যে কাজটা করছি দ্বিতীয় বসন্ত, সান বাংলায় হচ্ছে, প্রতিদিন রাত 8টার সময় আপনারা প্লিজ দেখবেন। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, একটু ম্যাচিওর্ড একটা কন্টেন্ট, একটা ম্যাচিওর্ড গল্প, আর প্রচুর শেডস রয়েছে, প্রচুর সুন্দর গল্প রয়েছে, একটু অন্যরকম বলতে একটু সিম্পল গল্পটা, যেটা সচরাচর হয় না। আর আরেকটা জিনিস তো আমি বলেইছি যে প্রতিটি সিরিয়ালে যে গল্পগুলো মানে চলে অনেক সময়, সেই গল্পগুলো নিয়ে অনেক সময় কটাক্ষ ফেস করতে হয় অনেকের কাছ থেকে, যেরকম শাশুড়ি বৌমার খারাপ সম্পর্ক, তো সেগুলো তো হয়ে থাকে, কিন্তু অডিয়েন্সের কিন্তু এটাও জানা উচিত সেই গল্পগুলোও কিন্তু রিয়ালিটি থেকেই বেসড, এবং সমস্ত গল্প কিন্তু রিয়ালিটি থেকেই নেওয়া হয়। যে আমাদের সিরিয়ালে যেরকম এই গল্পটি নেই, আমাদের সিরিয়ালে শাশুড়ি বৌমার ভীষণ ভালো সম্পর্ক, এটাও কিন্তু রিয়েল লাইফ থেকে নেওয়া। তো যাই হোক, এইটা দেখবেন আপনারা দ্বিতীয় বসন্তে, এবং প্লিজ জানাবেন যে কেমন লাগছে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।